কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু আজকে এখানে উপস্থিত হয়েছি। আসলে আপনারা সবাই জানেন, কিছু মৃত্যু, কিছু চলে যাওয়া শুধু দুঃখজনক ঘটনাই নয়। আমরা সাধারণ মানুষ, আমাদের মৃত্যুতে কিছু আসে যায় না, কিন্তু যখন একজন অসাধারণ মানুষ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক ছিলেন, যিনি বারবার এই গণতন্ত্রকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন, একজন হলেও তিনি দাঁড়িয়ে থেকে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছেন, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়েছেন, স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন এবং গণতন্ত্রকে গত 17 বছর রক্ষার জন্য ইনি যে সংগ্রাম করে গেছেন, কারাবরণ করেছেন, মৃত্যুর সাথে নাজিমুদ্দিন রোডের কারাগারে পাঞ্জা লড়েছেন। আজকে উনি হয়তো যাওয়ার আগে শেখ হাসিনার পতন দেখে গেছেন, কিন্তু বাংলাদেশ যে গণতন্ত্র ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা, আমরা আশা করেছিলাম উনি নিজ হাতে এই গণতন্ত্রের যে পতাকাকে দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়ে যাবেন, সংসদে বসবেন, পার্লামেন্টে বসবেন, বাংলাদেশের রাষ্ট্রপতির আসন গ্রহণ করবেন। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই সময়টা আল্লাহ হয়তো তার জন্য রুজু করেন নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দেশপ্রেমিক কোটি কোটি জনগণ আজকে ঐক্যবদ্ধ আছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা আজকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোদিনও পূরণীয় নয়। এই অপূরণীয় ক্ষতি জাতির জন্য আগামী শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ বেগম খালেদা জিয়ার মতো নেতা বাংলাদেশে এরকম দেশপ্রেমিক নেতা আর সৃষ্টি হবে না। তাই আমরা যাতে ধৈর্য ধরে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে যাতে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং আমাদের জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, যে যাতে উনি সৎ থাকতে পারেন, আমরা যাতে দান্দাবাজরা ওনার পিছনে থেকে ওনাকে নষ্ট না করি, আমরা যাতে বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব, সৎ নেতৃত্ব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব সহ জিয়াউর রহমানের আদর্শকে ধরে রেখে বাকিটা জীবন দেশের জন্য ব্যয় করতে পারি। কারণ আমরা ছাত্র দল থেকে এখানে এসেছি, আমরা বাংলাদেশের রাজনীতিতে বেশি আসে নাই। আমরা যখন ছোট 82 সাল থেকে কলেজে পড়ি তখন থেকে বেগম খালেদা জিয়াকে দেখি। আজকে 45 বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে হারালাম। আমরা সবার কিছু অনুরোধ করব, এই শক্তি শক্তিতে রূপান্তরিত করে আমরা যাতে আগামী নির্বাচনে এই দলকে বিজয়ী করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে এবং বেগম জিয়া আমরা যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়সঙ্গত জীবনযাপনের প্রতি যেটা তারেক রহমান বলেছেন, দেশকে এভাবে আমরা লালন পালন করতে পারি। তারেক রহমানকে আল্লাহ যাতে ভালো রাখেন এবং বেগম খালেদা জিয়া যাতে আল্লাহ ব্যস্ত নসিব করেন, এই আশায় ব্যক্ত করছি।